জিজ্ঞাসা কর না ওকে কে আমি ওর। কেউ না তুমি আমার মায়ের দেওয়া শেষ গিফট। ওইটা 8-10টা ব্যাটের মতো কোনো ব্যাট ছিল না। মায়ের দেওয়া গিফটটার জন্যই ক্রিকেট আমার ইমোশন। ওই ব্যাটটা না থাকলে আমি আর খেলবো না। কৌশিক, আয় কৌশিক। কি সমস্যা? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। সমস্যা কি? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। তোমার সাহস তো কম না? কিছু বলি না দেখি কি ভাবছো? কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না, কারণ আমি একটা মেয়ে। এই ব্যাপার। এতক্ষণ তুমি বিরক্ত করতেছিলা কেন? আপনি আমার বাবাকে চিনেন কিভাবে? স্যার তো আমার ফিজিক্স টিচার ছিল। ও আচ্ছা, একটা প্রশ্ন করি। করো। আপনার নিশ্চয়ই অনেকগুলো গার্লফ্রেন্ড, তাই না? এটা আবার কেমন প্রশ্ন? আপনি তো ভার্সিটিতে অনেক বেশি পপুলার, অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতেই পারে। আমি কাউকে ভালোবাসি না। এসব ভালোবাসা আমার জন্য না। আমার একমাত্র ভালোবাসা আমার ব্যাট। ছোটবেলায় বুঝে গিয়েছিলেন বলতে? ওইটা বলা যাবে না, পার্সোনাল। বলেন না। বলতে পারি। হাসবা না তো? হাসবো না। প্রমিস? প্রমিস। অনেক আগের কথা, ছোটবেলায় ক্লাস 3-তে পড়ি। আমার সাথে কি টিফিন খাবে? হ্যাঁ খাবো। এই কৌশিক, তুই টিফিনে কি এনেছিস? দেখ আমি কি এনেছি টিফিনে, তুমি আমার সাথে চলো, আসো। ওরে আল্লাহ, এই তুমি কথা দিছিলে আমাকে তুমি হাসবে না। তোমাকে বলাই আমার ঠিক হয়নি। আপনার ছোটবেলার কাহিনী এত কিউট যে না হেসে পারলাম না। আমার কষ্টের কাহিনী তোমার কিউটি লাগবে। আমার কাছে ব্যাপারটা কত সিরিয়াস তুমি জানো? ঠিক আছে, সরি। তুমি আমার সাথে একটু টিফিন শেয়ার করে খাবে? ধ্যাত্তেরি, থাকো তুমি। মিতুর সাথে আমার কানেকশনটা অদ্ভুত ভাবে হয়ে যাচ্ছিল। ও আমার গল্পে লিখে রাখা এক কাছের মানুষ, বলতে পারেন মনের মানুষ। আমার বাইক কই? তোর বাইক কই রাখছিলি? এখানেই তো রাখছিলাম আমার বাইক। কলা ভবনের সামনে আরো 2টা বাইক চুরি হয়েছে আজকে। চুরি হয়েছে মানে? বাইক এখান থেকে কই যাবে? চুরি হবে কেমনে? আরে এ ভাই, এখানে একটা বাইক ছিল ব্লু কালার, FZ ভার্সন 2, দেখছেন? না তো ভাইয়া। এখান দিয়ে কাউরে নিয়ে যেতে দেখছেন? না, না, বাইকটা না। কাউরে নিয়ে যেতে দেখছেন? এদিকে ওইদিকে কাউরে দেখেন নাই আপনি? না, অন্যদিকে দেখেন। সরি। কলা ভবনের সামনে গেছি, ওইখানেও বাইক নেই। আমিও তো খুঁজে এলাম। কি হয়েছে? কৌশিকের বাইক খুঁজে পাচ্ছে না। কি হয়েছে? বাইক পেয়ে যাবা, চিন্তা করো না। বাইক না মিতু, ওই বাইকের উপর আমার ব্যাটটা রাখা ছিল। কি রে, আসতে বল কর। আসতে মানে? এই বল খেলতে না পারলে খেলা বাদ দিয়ে দে, তোর খেলার দরকার নাই। একটা সামান্য ব্যাটের জন্য এরকম করছো? নতুন একটা ব্যাট কিনে নিলেই তো পারো। ওইটা 8-10টা ব্যাটের মতো কোনো ব্যাট ছিল না। আমার মায়ের দেওয়া শেষ গিফট। শেষ গিফট? আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমার মা সিঙ্গেল মাদার ছিল, অনেক কষ্ট করে আমাকে বড় করছে। ক্রিকেটের উপর নেশা দেখে আমার বার্থডেতে একটা গিফট করেছিল। ব্যাটটা আমার হাতে দিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, বাবা তুই একদিন আকাশ হবি। দোস্ত তুই মন খারাপ করিস না, তুই এই ব্যাটটা নিয়ে প্র্যাকটিস কর। না রে ভাই, মায়ের দেওয়া গিফটটার জন্যই ক্রিকেট আমার ইমোশন। ওই ব্যাটটা না থাকলে আমি আর খেলবো না। এই আইসেনজি, হ্যালো কৌশিক, আমাকে আমি একটা লাইভ লোকেশন দিয়ে দিচ্ছি, তুমি এক্ষুনি চলে আসো। কোথায়? এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলে আসো। তুমি তো বাইকটা খুঁজে পাইছি। মানে? হ্যাঁ। আচ্ছা আমি আসতেছি। তোরে না কইছিলাম বাইকের রংটা চেঞ্জ করতে, নাম্বার প্লেটটাও তুই চেঞ্জ করছ নাই। আজকের মধ্যে কইরা ফেলাম। ঝামেলা তো আর এক জায়গায় হয়েছে ভাই। কি ঝামেলা? একটা মাই আমারে ফলো করতেছিল, গাড়িটাকে চিনা ফেলাইলো নাকি। আচ্ছা এটা কোনো সমস্যা না, তোরে যে কাজটা দিছি তুই সেই কাজটা কর। ঠিক আছে ভাই। হ্যাঁ ইউ, এই বাইক তো আমাদের, আপনি কোথায় পেলেন? লাইসেন্স আছে, কাগজপত্র প্রমাণ আছে, কিছু দেখাও, সবকিছু, তারপর নিয়ে যাও বাইক। আরে ভাই 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 ভাই, কি হয়েছে ব্রাদার? মিতু তুমি ওইদিকে যাও। কে রে তুই? ও বুঝতে পারে নাই। হ্যাঁ, বাইক ফেরত দিতে হবে না, ব্যাটটা ফেরত দিলেই চলবে। আপনাদের সাথে এসে পরে কথা বলছি। হে বেব, নিয়ে গেলে না? মাইলেজ কেমন দেয়? হেডলাইট আর পিক আপ ঠিক আছে তো? আমরা সবাই মিলে চালাতে পারবো তো? কৌশিক, তুমি কি আমাকে ভালোবাসো? আমি? হ্যাঁ বাসো না? না। হ্যাঁ। না হ্যাঁ না হ্যাঁ বলতেছো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি? আমিও তোমাকে ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? এগোতে তো হবেই, আমাদের কি সেই বয়স আছে নাকি? আমি তো ভাবছি অন্য কিছু। কি ভাবছো? তুমি বাবাকে বিয়ের কথা বলো। বিয়ের কথা মানে? করতে চাও না? চাই, কিন্তু এখনই। কোনো সমস্যা? কোনো সমস্যা তো নাই। আমি বাবাকে দেখছি অনেকের সাথে আমার বিয়ে নিয়ে কথা বলছি, বাবা আমাকে কিছু বলার আগেই তুমি বাবাকে বলে দাও। ও কৌশিক, তুমি? তোমাকে পেয়ে খুব ভালো হলো। আমি অনেকক্ষণ যাবো এখানে দাঁড়িয়ে আছি, কিচ্ছু পাচ্ছি না। একটু বাসায় পৌঁছে দাও তো। কেমন যাচ্ছে তোমার দিনকাল? আলহামদুলিল্লাহ ভালো স্যার। স্যার আপনার সাথে কিছু কথা বলার ছিল। বলো না, বলো। আপনি কিছু মনে করবেন না তো? কি মনে করবো, বলো। বলতে এই, চাচ্ছিলাম কৌশিক, রফিকের বাড়ির সামনে একটা জটা দেখছে, এখানে রাখো তো একটু।
তোমার সাহস কত বড়? কি হয়েছে রফিক? আর বললেন না, এই ছেলে বলতেছে নাকি আমার মেয়েকে ভালোবাসে। আপনার মেয়েও আমাকে ভালোবাসে। আমিও ভালোবাসি। ভালোবাসো ঠিক আছে, এইভাবে বেয়াদবের মতন বাবার কাছে তার মেয়ের বিয়ের সম্পর্কে বলাটা ঠিক হয়নি। কি করো তুমি? অনার্স কমপ্লিট করলাম স্যার। চাকরি বাকরি কিছু করো? কিছু করি না, আমরা এক বেলা খেয়ে থাকবো। এক বেলা খেয়ে থাকবে? আমরা বাবারা মেয়েদেরকে কত যত্ন করে বড় করি এক বেলা খেয়ে থাকার জন্য? ওর পেছনে হাজার হাজার টাকা খরচ হয়েছে, তুমি কি পারবে সেই টাকা খরচ করতে? সমস্যা নেই আঙ্কেল, আমরা একসাথে থাকতে পারবো। সবাই এই কথা বলে, টাকা পয়সা না থাকে তখন ভালোবাসার জাল না দিয়ে পালায়। আমাদের মেয়েদেরকে তো কষ্ট করে মানুষ করে তোমাদের মতো বেকার ছেলেরা এসে মেয়েকে চাইবে আর আমরা দিয়ে দিব? এত সহজ? যাও এখান থেকে সবাই যান। দেখলে তো আজকালকার ছেলেরা চাকরি বাকরি খবর নাই, বিয়ে করতে এসছে। চলো, তোমার মতো ছেলে আজকাল কয়জন? তুমি ক্রিকেট খেলো, এটা তোমার শখ। জি স্যার। একটু ম্যাচিউরড হবে, চাকরি করবে, তখন বিয়ে শাদী করবে। তুমি কি যেন বলতে চাইছিলে আমাকে? তেমন কিছু না। বাবাকে বলছো বিয়ের কথা, রাজি হয়েছে? কিছুই বলি নাই আমি। যদি বলতামও উনি রাজি হতো না। মানে উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না মিতু। ভালো কোনো চাকরি না করলে উনি, এটা তো স্বাভাবিক তাই না? জানি না আর কি করব। ক্রিকেটের বাইরে তো কখনো কিছু ভাবি নাই তো আমি। এখন ভাবো, আগে আমি না ক্রিকেট? বিষয়টা এমন না মিতু। সব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই করো। আমি ক্রিকেট ছাড়া কিছু পারি? কিছু তো পারি না আমি। আমি করবোটা কি? এক্সকিউজ দেওয়ার সময় সবকিছু পারো, রেসপন্সিবিলিটি নিতে পারো না। থাকো তুমি, আমি গেলাম। আরে কিরে কিছু হলো? না রে ভাই, যেখানেই যাই হয়তো এক্সপিরিয়েন্স চাই, নাইলে মামা চাচার রেফারেন্স। এসব ছাড়া আজকাল কিছু হয় নাকি? ট্রাই করতে থাক। কি করতেছিস? কিছু না। দেখি। মিতু ও স্টোরি দিছে এটা? ওই আমি তো দেখলাম না, আমার আইডি থেকে তো দেখা যাচ্ছে না। ও তোরে হাইড করে রাখছে। মানে শোন, কিসে পড়ো তুমি? জি ইংলিশ ডিপার্টমেন্ট। আর কত বছর লাগবে অনার্স শেষ হতে? সামনের বছর শেষ হয়ে যাবে। এই কৌশিক থামো! কে এটা মিতু? নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছ, ফেসবুকে স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? এর উত্তর দাও না কেন? তোমাকে এসব কথার অ্যান্সার দিতে একদম ইম্পর্টেন্ট মনে করতেছি না। অবশ্যই ইম্পর্টেন্ট, অ্যান্সার তো করতে হবে তোমার। তাই কে তুই? বয়ফ্রেন্ড আমি ওর। জিজ্ঞাসা কর না ওকে কে আমি ওর। কেউ না তুমি আমার। ওর গায়ে আরেকবার হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে তোমার। মিতু আমার কথা আছে তোমার সাথে। প্রবলেম কি? কৌশিক প্লিজ, কি করছিটা কি আমি? যেতে দাও আমাকে। কল করবা না, কল রিসিভ করবা না, মেসেজে রিপ্লাই করবা। আমি সব ভুলে যাবো। হুট করে সব চেঞ্জ কিভাবে হয়ে যেতে পারে? স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো। কি বলবো স্ট্রেট ফরওয়ার্ড? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর যাকে সেদিন মারছো তার সাথেই হয়েছে। ইউ আর এনগেজড? হ্যাঁ। কেন করলা এটা? সেটা আমার ফিউচারের জন্য। বাবা একটা কথা বলি, বল। আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি জানি ছেলেটাকে। ছোটবেলায় তোর মা মারা গেছে, অনেক কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি তো তোর জীবনের সব ডিসিশন দিতে পারবো না। যে ছেলেটাকে ভালোবাসিস তুই ভুল করছিস। কৌশিকের সাথে তোর জীবন জড়ালে 8-10টা মেয়ের মতন সাদামাটা জীবন হবে তোর। কি করতে পারবে ও তোর জন্য? আমি তোকে ভালোবাসি। ভালোবাসা বেশি দিন টিকে থাকে না। আমি তোর জন্য যে ছেলেটা দেখেছি অস্ট্রেলিয়া থাকে, তোকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, তোকে স্বপ্নের মতো একটা জীবন দিবে। কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। ওই ছেলেটা দেশে এসেছে, ওর জন্মদিনে তোকে ইনভাইট করেছে। তোর যদি পছন্দ হয় তুই ওকে বিয়ে করবি, আর পছন্দ না হলে করবি না। ওই দিনের পর আমি ডিসিশন নিয়ে ফেলেছি। এত ইজিলি? তুমি যখন আমার জন্য কিছু করতে পারবাই না, তোমার জন্য কেন কষ্ট করতে যাব? আমি এতটাই শিওর যে আমি তোমার জন্য কিছুই করার চেষ্টা করি নাই। আমার মনে হয়েছে আমি তোমার সাথে থাকলে ভালো থাকতে পারবো না। কথা শেষ। যাও, এক সেকেন্ড, আমি চলে যাচ্ছি। কৌশিক, দাঁড়া তো, তুমি এখানে? কৌশিক আমি এই মেয়েকে বিয়ে করতেছিস কেন? ভাবি ছাড়লে কি হবে? ভাবির কাছ থেকে লুকিয়ে রাখা তো কষ্ট হবে, হাতেও তো টাকা পয়সা নেই। এই মেয়েকে বিয়ে করলে সাথে সাথে 50 লাখ টাকা ক্যাশ পাব। নাইলে এই মেয়েকে বিয়ে করে কে কাজ শেষ জেড়ে জুড়ে ফেলে দেবে। তুই তো একটা পাক্কা হারামে আছিস। কিন্তু শোনো ব্যাপারটা, ভুল করছি আমি আপনার মতো একটা জানোয়ারকে বিশ্বাস করে। মনের মানুষকে কষ্ট দিছি। আপনাকে আমি বিয়ে করতে যাচ্ছিলাম। মিতু শোনো, আমি ওর সাথে থাকতে পারবো না। তোমার লাইফে ফিরে আসতে চাই। একবার আমার সাথে থাকতে পারবা, একবার ওর সাথে থাকতে পারবা না। ফিরে আসতে চাও মানে? আর একবার তোমার মনের মানুষ হইতে পারি না? তোমার কি একটু কষ্ট হচ্ছে না আমার জন্য? তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। আমি তো তোমাকে ভালোবাসি। একবার ছোটবেলায় বুঝে গেছিলাম, বড়বেলায় বুঝে গেছি এইসব ভালোবাসার ক্যারেক্টার আমার জন্য আমার ক্রিকেট আছে, বন্ধুরা আছে, ব্যাস এনাফ।